নমস্কার। এটি আমার লেখা একটি গল্প, দোসর। টিকটিকিটা দেওয়াল বেয়ে নামছে, উঠছে, উঠছে, নামছে, ছটফট করছে। টিক টিক শব্দ করে মাঝে মাঝে গলা ফুলিয়ে ডেকে উঠছে, যেন ওর গলা থেকে এক দলা অভিমান উঠে আসছে। অনিশ অজান্তেই ঘেমে ওঠে। টিকটিকিটা যেন ওর ভেতরকার পাকানো একতলা যন্ত্রণা। ল্যাপটপে অফিসিয়াল ফাইল, ঘড়ির টিকটিক আর প্রাণীর টিকটিক মাথার মধ্যে একটা ঘোরের সৃষ্টি করে। দীর্ঘ 10 বছর পর মনে পড়ে যায় এক কুসুম কুসুম বিকেল, সেদিনের সন্ধ্যা আর মায়াঘন রাতের কথা। অয়ন্তিকা বছর 20 স্মার্ট এলিগেন্ট মেয়ে, পড়তো সেন্ট জেভিয়ার্সে, ফিজিক্স অনার্স। অনিশ তখন 28। এমএসসিতে কেমিস্ট্রিতে খুব ভালো রেজাল্ট করেও যোগ্য কাজ পায়নি। একদিন বাসে অয়ন্তিকার সঙ্গে আলাপ। লাজুক অনিশ অয়ন্তিকার সাথে কথা বলতে বলতে বুঝতে পারে মেয়েটি ভিতরে ভিতরে খুবই সহজ সরল। তাদের চিন্তা প্রবাহেও মিল অনেক। দুজনেই রেডিও অ্যাক্টিভিটির উপর গবেষণা করতে চেয়েছিল। তবে অনিশ বেশ বুঝতে পারে তার ভিতর কিভাবে তেজস্ক্রিয় বিকিরণ ঘটে চলেছে, আর ইলেকট্রন কণারা ছিটকে বেরিয়ে আসতে চাইছে শরীর ও মনের কক্ষ থেকে। অয়ন্তিকা বুদ্ধিমতী, অনিশকে ভালো লাগে তার, তাই নিজেই বলে, অনিশদা, আমাকে কেমিস্ট্রির অর্গ্যানিক পোর্শনটা দেখিয়ে দেবে? হাতে চাঁদ পাওয়ার মতো লাগে অনিশের। এক কথায় রাজি। ঠিক হয় চাঁদই আসবে বামনের ঘরে। কোটিপতির একমাত্র মেয়ে আসছে অফিসের কেরানির বাড়ি। সব সাজো সাজো রব। অনিশও জোর তদবির করছে। হঠাৎ একটা সাদা বোলেরো গাড়ি এসে দাঁড়ায়। অয়ন্তিকার পদ্মফুলের মতো পা জোড়া ওই মাটি স্পর্শ করে। অনেকক্ষণ ধরেই অভিভূত দুজনেই। এলাকায় কানাঘুষো চলতে থাকে। দিনের পর দিন লোকমুখে নানান কথা শুনে অতিষ্ঠ অনিশের বাবা মা। অয়ন্তিকা বিএসসিতে ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। সে অনিশকে তার মনের কথা জানায়। হঠাৎ দরজার উপর থেকে একটা টিকটিকি যেন ব্যঙ্গ করে ওঠে অনিশকে। অনিশ ভিতরে ভিতরে পুড়তে থাকে। অয়ন্তিকার স্মার্ট প্রপোজাল, বিয়ে করে ফেলি চলো। অনিশ বাড়ির সম্মতি পায় না। অয়ন্তিকার চাপাচাপিতে অনিশ অয়ন্তিকা কালীঘাটে গিয়ে বিয়ে করে। সেদিন বিকেল থেকে অবিশ্রান্ত বৃষ্টি। তারা দুজন খুশির জোয়ারে ভাসতে ভাসতে একটা গাছের শরীর ছুঁয়ে দাঁড়ায়। তারপর হোটেল। প্রতিটা মুহূর্তে দুজন দুজনকে আবিষ্কার করতে থাকে। দুটো সাদা টিকটিকি খুশিতে চঞ্চল। অনিশ অয়ন্তিকার প্রতিরূপ। অয়ন্তিকার দেহবিভাজিকার উপত্যকায় পথিক অনিশ হারিয়ে যায়। টিকটিকি দুটো আরও 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 চঞ্চল হয়ে ওঠে। গলার টিকটিক শব্দতেও রোমাঞ্চের ছোঁয়া লাগে। অনিশ মাতাল হয়ে যায়। পরদিন সকালে অয়ন্তিকার বাড়ির লোকজন অনিশকে ও তার পরিবারকে চূড়ান্ত অপমান করে। অয়ন্তিকা বাধা দেয়। তারা জোর করে অয়ন্তিকাকে নিয়ে চলে যায়। পরদিন আমেরিকার এক এনআরআই পাত্রের সঙ্গে অয়ন্তিকার বলপূর্বক বিয়ে দিয়ে দেয়। অয়ন্তিকা অনিশের প্রাণরক্ষার স্বার্থে এ বিয়েতে সম্মত হয়। অনিশ জানতেও পারে না কত কী ঘটে গেছে অয়ন্তিকার জীবনে। পরে সব জানতে পারে অয়ন্তিকার ঘনিষ্ঠ বন্ধুর থেকে, সঙ্গে একটি চিঠিও। অনিশ ডুকরে কেঁদে ওঠে। টিকটিকিটার গলাও আজ বিষণ্ণ, যেন গলায় এক দলা যন্ত্রণা। এরপর অনিশ আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটিতে লেকচারার পোস্টে যোগ দেয়, শুধুমাত্র অয়ন্তিকাকে খোঁজার জন্য। জানতে পারে আমেরিকায় এসে অয়ন্তিকা কিভাবে নিজেকে তিল তিল করে শেষ করে দিয়েছে। আমেরিকার সেই সন্ধ্যাটা যেন আর কাটতেই চায় না। অনিশ দেশে ফিরে আসে। তার পূর্বজীবনের সঙ্গে কাউকে জড়াতে চায় না।
শুধুই কাজ আর কাজ, উন্নতি আর উন্নতি। তার মন কিচ্ছু যায় না, ভালো লাগে না। শুধু বিষণ্ণ সন্ধ্যাগুলো কেটে যায় টিকটিকির গলা শুনে শুনে। সে যেন অনিশেরই প্রাণের দোসর। নমস্কার।